এই দেখো ওদের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখন সবাই বেরিয়ে পড়ছে। এখন অবস্থা কি হবে? এটা 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 ওরা এখন তো কয়টা? এটা দুইটা না ছোট? হ্যাঁ ছয়টা। ছয়টা ধরবা না, ধরবা না। ওর মা কিন্তু মারবে। ওর মা কামড় দিবে। ওর মা আইসে কেন? হাত দাও, হাত দাও, কাজো হাত ধুইতে হবে। মুখে হাত দিবা না, সাবধান। হাত ধুইতে হবে কিন্তু, কুকুর ধরলে হাত ধুইতে হবে। কিছু করবো না, চলো চলো যাই আমরা। যাই হোক, তোমরা দেখতেই পারলে সকাল সকাল আমাদের বাড়িতে টুনটুনি এসে পড়েছিল। আর আমাদের কুকুরটা না অনেকগুলো বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাগুলো না মানে এখন চোখ ফুটে গেছে, যেহেতু ওরা বেরিয়ে পড়ছে, তার জন্য টুনটুনি ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে এসে পড়ে। মানে পাশের বাড়ি একটা বাচ্চা আমাদের বাড়িতে সারাদিন থাকে, যেহেতু ও বাচ্চা মানে কুকুরের বাচ্চাগুলো দেখে ও থাকতে পারে না বাড়িতে, আবার ঘুরে ফিরে আমাদের বাড়িতে এসে পড়ে। আর আমরাও খুব ভালোবাসি ওকে, তার জন্য ওখানে একটু খেলাও করলাম। আর এদিকে সকালে ভাজা ভাত করে নিলাম বন্ধুরা। আর এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি। আজ ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। ফুলকপিগুলো কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু শীত শীত পড়ে যাচ্ছে, আর এই টাইমে ফুলকপি কিন্তু ভালো লাগে। আবার কয়েকদিন ভালো লাগবে, তারপরে কিন্তু আর ভালো লাগবে না। আর আমরা কিন্তু অনেক আগের থেকেই ওই ফুলকপি বাঁধাকপি ওগুলো খাই, মানে ওই শীতের সিজনের আগে যেটা হয়, কিন্তু তখনকার জিনিসগুলো কিন্তু স্বাদ লাগে না, কিন্তু শীতেরটা স্বাদ লাগে। যাই হোক, এখন ওই ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। কয়েকটা ডিম আছে ঘরে, যেহেতু এখন এই যে বসিয়ে দিব। ডিম সিদ্ধটা করে নিই। আটটা আছে, ওই আটটায় বসিয়ে দিচ্ছি। একটু নুনও দিয়ে দিব। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব, কারণ আমি এই রান্নাটা কোনো সময় রান্না করিনি, আজকে আমি রান্না করলাম যেহেতু। আর রান্নাটা এত টেস্ট হয়েছিল কি বলবো। আর ফুলকপি আলু দিয়ে যেহেতু ডিমের কষা করবো একটা। আর কি মানে আমি কি মানে দিব মশলা, আর দেখতেই পারলে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আর ওই যাই হোক আমি কিন্তু সব পাটাতে বেটে নিয়েছি, কারণ আমি যেহেতু পাটাতে যতই রান্না দেখো আমার ভিডিওতে, আমি কিন্তু সব কিছু পাটাতে বাটি। আর তোমাদেরকে একটা কথা শেয়ারও করছি, কেন বলতো, আমি দুদিন চেষ্টা করেছিলাম ওই দুপুর টাইমে ভিডিওটা দেওয়ার। আমি যেহেতু দুপুর টাইমে দিতে পারি না, কারণ সারাটা দিনে আমি প্রচণ্ড ক্লান্ত হই আর প্রচণ্ড পরিশ্রম আমার, 5 মিনিটের জন্য আমার রেস্ট নেই। আর রান্নাটা শেয়ার করছি, তোমাদের সাথে কিছু কথাও বলছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখো কিংবা পছন্দ করে যেই দু একজন দেখো, তাদেরকেই আমি একটা কথা বলছি, আমার একটু ম্যানেজ করে নিও আমাকে। কেন বলো তো, আমি দিনের বেলা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি দিনের বেলা আপলোডও করতে পারি না, মানে ভয়েসও দিতে পারি না, কোনো কিছু করতে পারি না, কারণ সারাটা দিন আমার প্রচণ্ড পরিশ্রম। যারা আমার সাথে থাকে তারাই জানে। যাই হোক, তোমরা দেখতে পারলে কপিটা ভেজে নিলাম, আর এখন কিন্তু ডিমটাও ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি, অনেকে ঝামেলা ছিল, তাও আমি দিতে মানে ট্রাই করছি। যাই হোক, আর মশলাগুলো তো আমি বেটে নিয়েছি পুরো, আর সব কিছু কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ফুলকপিটা আলাদা ভেজে নিয়েছি, তেল দিয়ে ডিমটাও আলাদা করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি মশলাটা সম্পূর্ণ ভালো করে কষিয়ে নিব, একদম সুন্দর করে কষিয়ে নেব। আমাদের পেঁয়াজ বাটাও দিয়েছি আর লঙ্কা বাটাও দিয়েছি, যেহেতু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু জল দিয়েও নেব, জল দিয়ে তারপরে আবার কষিয়ে নেব। কষিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু রান্না করতে পারো, আমি কিন্তু প্রথমবার রান্না করেছি এই জিনিসটা। এরকম পুরো মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আলুটা কিন্তু প্রথমে ভেজে নিইনি, আমি সব কিছু ভেজে নিয়েছি, কিন্তু আলুটা ভেজে নিইনি। কিন্তু আমি মশলা দিয়ে আলুটা প্রথমে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই মশলার মধ্যেই, তারপরে কিন্তু আবার আলুটা দিয়ে মশলাটা দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু কপিটা ভালো করে দেখো খুব সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না, কারণ আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। হঠাৎ হয়তো দু এক তরকারিতে মধ্যে আমি শুকনো লঙ্কা দিই, কারণ আমাদের ঘরে শুকনো লঙ্কা বেশি খায় না, পছন্দ করে না ওরা, কাঁচা লঙ্কা পছন্দ করে। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্নাও কিন্তু কালারটা খুব সুন্দর হবে।
যাই হোক, আমি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজাটার সময় তোমরা কিন্তু আলাদা আলাদা করেই ভেজে নিবে আর একটু কড়া করে ভাজবে। আর কপিটা একটু তেল বেশি দিয়ে ভাজলে একটু ভালো হয়, কিন্তু আমরা তেল যেহেতু একটু কম খাই কিন্তু আমি একটু হালকা তেলেই ভাজলাম। যাই হোক, তারপরে আমি ভেজে কিন্তু আমি মশলাটা দিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি ডিমটা দিয়েছি, এই ভিডিওটা করা আমার হয়নি। যাই হোক, আমি ওই তরকারিটা হওয়ার একটু আগেই কিন্তু আমি ওই ডিমটা দিয়েছি। আর ওই যে ধনেপাতা, যেহেতু শীতের দিন পড়ে গেছে, ধনেপাতা না দিলে ভালোই লাগে না কোনো কিছুর মধ্যে। যাই হোক, ওই ধনেপাতাটা আমি কেটে রেখে দিয়েছি। আমি কিন্তু হওয়ার পরে ধনেপাতাটা দিব, যেহেতু আমি আর ডিমটা দেওয়ার পরে আর 10 মিনিট আমি জাল করে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে যেমনভাবে ঝোলটা রাখতে চাও সেমনভাবেই রাখবা, একটু মাখা মাখা করে রাখবা, তাহলেই ভালো লাগবে একদম। কারণ যেহেতু আমরা একদম শুকনাও খেতে পারি না, একটু আমাদের ঝোলা ঝোলা লাগে, কেন আমরা লোক বেশি আমাদের বাড়িতে, তাই আমার একটু ঝোল বেশি না দিলে হয় না। আর যাই হোক, মোটামুটি এখন তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি কিন্তু ধনেপাতাটা মানে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ধনেপাতাটা একটু ঢুকিয়ে দিব, যে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায় ওই গরম ভাবে। যাই হোক, এই দেখতেই পাচ্ছ। আর দেখতে তরকারিটা কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে এতটা সুন্দর হয়েছে। যাই হোক, যে যেখানেই থাকো আমার ভিডিওটা দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও। আর আজকের মতন এখানেই রাখি।